হ্যালো এভরিওয়ান, সেভারের এই ডিসকন আইসক্রিমটা কে কে ট্রাই করেছো? আমার ইচ্ছা ছিল অনেকদিন ধরে ট্রাই করব। সো এটা 1 মাস আগের ভিডিও, বাট ব্যস্ততার কারণে এটা আপলোড করা হয়নি। তো আমরা বান্দরবন থেকে ব্যাক করছিলাম ঢাকাতে। এই সময়টাতে এই জায়গাটাতে আমরা একটু থেমেছিলাম, আমাদের বাসটা থেমেছিল। সো দেন একটা দোকানে গিয়ে দেখলাম সেভারের এই আইসক্রিমটা পাওয়া যাচ্ছে। দেন এটা নিয়ে নিলাম, আর উপরের কাগজটা সরাতেই দেখলাম একটা হার্ড চকলেট ডিস্ক, আর ইন দ্য মিডল ছিল হানিকম ক্রাম্ব, অর্থাৎ ছোটোবেলায় আমরা যে কটকটি খেতাম ওই কটকটিটার গুঁড়ো। সো ক্যারামেল একটা ফ্লেভার ছিল, আর চকলেট দিয়ে অ্যান্ড আইসক্রিম দিয়ে খেতে ভালোই লাগছিল। বাই দ্য ওয়ে, আইসক্রিমটা ছিল মকা ফ্লেভারের, অর্থাৎ কফি অ্যান্ড চকলেট মিক্স উইথ দ্য ভ্যানিলা। সো যারা ক্যারামেল, কফি অ্যান্ড চকলেট তিনটা ফ্লেভারই পছন্দ করো, সবগুলো ফ্লেভার এই এক আইসক্রিমের মধ্যে পেয়ে যাবে। আর হানিকম্বের এই ক্রাঞ্চটা আইসক্রিমের সাথে খেতে অনেক ভালো লাগছিল। এই টাইমে এই যে আকাশটা দেখছিলাম, অনেক মেঘ ছিল, আর এই জায়গার আবহাওয়াটা অনেক ভালো ছিল। তখন বৃষ্টির কারণে সব পরিষ্কার হয়ে গিয়েছিল। দূর থেকে দাঁড়িয়ে এই ফুলগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। সো লাস্টলি এই যে খেতে খেতে শেষ পর্যায়ে যে কোনটা থাকে, এটা আমার অনেক ফেভারিট। অন্যান্য আইসক্রিম বা কোন আইসক্রিমের তুলনায় এই কোনটা অনেক বেশি ক্রিস্পি ছিল। আর এই যে ইন দ্য মিডল আইসক্রিমের ভিতরে যে লিকুইড চকলেটটা ছিল, দ্যাট ওয়াজ দ্য মিস্টেরিয়াস পার্ট। ফ্রিজারে থাকার পরেও এটা কিভাবে লিকুইড থাকলো, এটাই আমার চিন্তা ছিল তখন। আর সব কর্নেলি আইসক্রিমের মতো এটার লাস্টেও একটা সুন্দর চকলেটের আরেকটা লেয়ার ছিল, একটু হার্ড, যেটা খেতে অনেক ভালোই লাগছিল। সো আই এনজয়েড দ্য আইসক্রিম অ্যাকচুয়ালি। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং স্ন্যাপড বাই রোমি।